সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাক্রিশান। বুধবার রাত 9:40 তিনি ফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে হাদির সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, শরীফ ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাদির চিকিৎসা প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সময় প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান এবং হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন। এর আগে গত শুক্রবার 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থা তেমন উন্নতি না হওয়ায় সোমবার 15 ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।